নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার মেয়েকে নাচের স্কুলে দিতে গিয়েছিলাম। আসার সময় ফল নিয়ে এসেছি। এত ফল ভাবছেন তো কি আছে? আমি আজকে অনেক রকমের ফল এনেছি আর খুবই সস্তাতে পেয়েছি। যেহেতু মেয়েকে না আনার সময় প্রায় 9টা বেজে গেছে। 9টা যখন বেজে যায় না, লেক মার্কেটের নিচে যে সবজিওয়ালারা বসে তারা তো এই সিজনারি ফলগুলো খুব বিক্রি করে, তো তারা কিন্তু একটু বেলা হলে কমে দিয়ে দেয়। দেখুন একটা কত বড় পেঁপে এনেছি, একটা এইসা বড় বেল, একটা এইসা বড় বাঙ্গি বলেন না ফুটি বলেন, আমরা তো ফুটি বলি, অনেকে বাঙ্গি বলে, আর একটা সবেদা। আর দেখুন এত বড় একটা তরমুজ নিয়ে এসেছি। তরমুজের এখন কিন্তু অনেকটাই দাম, আমার থেকে 20 টাকা কিলো নিয়েছে। এই তরমুজটার দাম হয়েছিল প্রায় 120 টাকা, তো আমি দিয়েছি এটা 85 টাকা। তো জিতলাম কি না বলুন বন্ধুরা? তো নিয়ে এসেছি। আনার সময় দাদার বাইকে তো আসি রাত্রেবেলা, খুব কষ্ট হয়েছে, সবই তো ভারী ভারী। পেঁপেও প্রায় 1 কিলো 250, ফুটিটাও 1 কিলো, এদিকে আবার তরমুজটা হয়ে গেছে 1.5 কিলোর ওপরে। তার মানে বুঝতে পারছেন কতগুলো ওজন। আমি এমনি আমার হাতে প্রচণ্ড ব্যথা, তারপরে এতগুলো ভারী জিনিস তুলেছে, আমার অবস্থা কিন্তু এখন প্রচণ্ড খারাপ হয়ে গেছে। কালকে একাদশী বন্ধুরা, জানেন, তার জন্যই এত ফল আনা, না হলে তো অত ফল দরকার পড়ে না, পুজো তো নেই। আর ঘরে একটা ছিল বড় নারকোল, তো আমার কালকের ফল কিন্তু জোগাড় হয়ে গেছে। গোবিন্দ মিলিয়ে দিয়েছে, গোবিন্দর ইচ্ছা হয়েছে নতুন নতুন ফল কাল সেবা নেবে, কালকে যে কামদা একাদশী। তো দেখুন তো ফলগুলো কেমন হয়েছে, একদম তর তাজা, মানে দেশি ফল, খুব ভালো লাগছে। তো সকাল সকাল সকলকে জানাই কামদা একাদশীর শুভেচ্ছা অভিনন্দন। তো সবাই একাদশী তো পালন করছেন, আমিও পালন করছি। এখন বাজে প্রায় 6:30। 6:30টার সময় আমার সব কাজ হয়ে গেছে ঘরে। জানলার সামনে তাকিয়ে দেখি, আপনারা তো জানেন আমার পাশেই পুকুর, এই পুকুরে চুন দিচ্ছে একজন, গোলাচ্ছে বড় বড় সে ড্রামের মতন, এই যে দেখুন। আর এই ড্রামগুলো নিয়ে নিয়ে এই তিনজনে মিলে পুরো পুকুরটার মধ্যে চুন দিচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি এগুলো তো বছরে একবার দেয় ওরা, ওই পুকুরে বীজ দেয়, সেগুলো তো দেখিয়েছি। চলুন আমার 10 ইন্দ্রের তিলক করে এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। সকলকে জানাই রাধে রাধে। ঠাকুর ঘরে আজকে কতক্ষণ থাকবো সেটা বলতে পারছি না। ধরুন আমি এইখানে আগে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নিলাম। দাদা সকালবেলা পুজো দিয়েছে, বাল্যভোগ দিয়ে গেছে বাজারে, প্রতিদিনই সেটা করে। যেহেতু আজকে রবিবার, সকালবেলায় দাদা আজকে দোকানে চলে যাবে, অন্য দিন তো একটু বেলা করে যায়, রবিবার হলে সকালে যায়। তো আমাকে কিন্তু সকাল সকাল সে উঠে বাজারটা কিন্তু আমাকে করে দিয়ে গেছে। বাজার বলতে কালকে তো আমি ফল এনেছি, দুধ দই, তারপরে এগুলো লাগে তো ফুল, সেগুলো এনে আমাকে দিয়ে তারপরে গেছে। আমার তার জন্য আর বাজারে ছুটতে হলো না, আমার কিন্তু বেশ সুবিধা হলো। আর আমি এখানে সব কিছু জোগাড় করে তারপরে আমি পুজোয় বসবো। তো এইখানে আমি সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। আজকে সাবুর পরোটা করব। আর 5 রকমের তো ফল দেখলেন আছে, দই মিষ্টি তো দিলাম ঠাকুরকে। তো ঠাকুর আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে। এইভাবেই আমি না ছুটে ছুটে কাজ করি বন্ধুরা, না হলে তো হয় না। এই মানে এগুলো করতে করতে, জোগাড় করতে করতে বেলা গড়িয়ে কখন যে 1টা 1:30টা বেজে যায় আমি বুঝতেই পারি না, জানেন। তো আজকে ঠিক করেছি লক্ষ্মীর জামা কাপড়ও চেঞ্জ করিয়েছি, গোপালেরও জামা কাপড়গুলো চেঞ্জ করেছি, অঙ্গরাজ করাইনি। এমনি আমি যেরকম প্রতিদিন চান করাই গোপালকে শঙ্খ আর তুলসী দিয়ে, গঙ্গার জল দিয়ে, সেরকমভাবেও আজকে করিয়ে নিলাম চান।
করিয়ে নিয়ে এবার দেখুন তো গোছানোটা কেমন হয়েছে। সব কিছু আমি ধীরে সুস্থে, আমার আজকে তো পিছু টান নেই, আমি কালকে রাত্রেই ওদের জন্য রান্না করে রেখে দিয়েছি। যেহেতু রবিবার, ওরা তো রবিবার হলে দাদাও তো বাড়ি থাকে, 3টের সময় দাদা চলে আসবে, দাদা খাবে কি, আগে ওদের রান্নার জোগাড় করে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকি। সব সময়, প্রতিদিনই আগে ওদেরকে শান্তি করি, সংসার ধর্ম তো করছি, তো ওদেরকে আগে শান্তি করে তারপরে আমার ঠাকুরের কাছে আসি, যেন আমার পিছু টান না থাকে। নির্দ্বিধায় নির্ভয়ে আপন মনে গোবিন্দকে ডাকতে থাকি, গোবিন্দ সাড়া দেয়। তো চলুন এখন ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে নিই, আরতি করব যে। তো বন্ধুরা, আপনারাও আরতি দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। তো আরতি আমি এখন শুরু করে দিচ্ছি, আরতি দেখতে থাকুন, আরতির পর আবার দেখা হচ্ছে। আসুন ভোগ দর্শন করি, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। গোবিন্দর কৃপায় আমার সুষ্ঠুভাবে আরতি সম্পূর্ণ হলো। এবার গোবিন্দ একটু বিশ্রামে থাকুক, গোবিন্দ সুন্দরভাবে সেবা নিয়েছে, তো গোবিন্দ বিশ্রামে এখন থাকবে, তারপরে আমি প্রসাদ নেওয়াবো। চলুন একটু চা খাই, চা না খেলে তো আমার মাথা ব্যথা করবে, তো গোবিন্দকে সেবা দেব কি করে। অনেকে অনেক রকম কথা বলে, একাদশীতে চা খায় না, তো আমি কিন্তু খাই। পাপ পুণ্য জানি না, গোবিন্দ যেটা আমার ভেতরে আছে সেটাই আমি করি। চলুন, হয়ে গেছে প্রায়, এখন বেজে গেল 2টো। আজকে অনেক দেরি হয়ে গেছে, ওই যে ঘর বাইর যে করতে হয় তার জন্য, জানেন। এবার চলুন প্রসাদ নামিয়ে নিই, প্রসাদ নামিয়ে নিয়ে আবার গোবিন্দর জায়গাটাকে ভালো করে মুছে শুদ্ধ করে, আবার সন্ধে পুজো আছে, তো এবার প্রসাদ আমি নেব, গোবিন্দর প্রসাদ আমি পাবো। চলুন এটা মেখে নিই। আজকে সাবু দেখলে নিই দিলাম, কাঁচা সাবুও দিয়েছি, আর পরোটা 2টো করেছি, সেটা রাত্রির জন্য। আমি তো আর অন্য কিছু নিই না, এই গোবিন্দর প্রসাদই আমি নিই, একেবারে দুবেলার জন্যই বানিয়ে গোবিন্দকে ভোগ দিয়ে দিই, সেটাই আমি নিই। তো বন্ধুরা, এখন আমি একাদশী সম্পূর্ণ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোবিন্দ সবার মঙ্গল করুক। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও দ্বাদশীর ব্লকে। গোবিন্দর কাছে মন প্রাণ দিয়ে ভক্তি সহকারে পুজো করলাম, তন্ত্র মন্ত্র ভজন সাধন কিচ্ছু জানি না, গোবিন্দ আমার তাতেই তুষ্ট থাকে আমার প্রতি। চলুন আমি এবার সেবা নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, ভিডিওটা যদি কোথাও ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, রাধে রাধে।